বলো না বড় মাসি, তোমার হাতের কালিটা লাগলো কোথা থেকে? কালি কই? আমার হাতে কোনো কালি টালি নেই। এই আমি যাই, আমার অনেক অনেক কাজ করে। ফিরকির এত বড় সর্বনাশটা তুমি কি করে করতে পারলে? তুমি না বলতে ফিরকিকে তুমি নিজের মেয়ের মতো দেখো? এ কি বলছিস লক্ষ্মী? আমি এসব করবো কেন? আমি একদম চুপ! আরে একটা কথা বললে না? মা, না রোজি, আজ আর কোনো নাটক করে তুমি পার পাবে না। ওই দেখো, তোমার হাতের কোণে লেগে থাকা ওই কালি বলে দিচ্ছে ফর্মটা তুমি নষ্ট করেছো। ছি ছি রোজি, কেন বড় মাসি, কেন করলে তুমি এরকম? কেন তুমি আমার ফর্মটা নষ্ট করে দিলে? আচ্ছা বড় মাসি, তুমি কি চাও না আমি বড় স্কুলে ভর্তি হই, আমি লেখাপড়া শিখে অনেক বড় হই? তুমি কি চাও না বড় মাসি? না ফিরকি, তোর বড় মাসি চাই না, সত্যি চাই না। এখন তো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার। আচ্ছা রানী, তোর মনে আছে ওই ভাই দুবার ফর্মটা এনে দিয়েছিল আর দুবারই কোনো না কোনো ভাবে সেই ফর্মটা নষ্ট হয়ে গিয়েছিল? খুব মনে আছে, একবার তো ফর্মটা জলেই নষ্ট হয়ে গেছিল। ঠিক বলেছিস, আমি ভেবেছিলাম বৃষ্টির জল বাড়িতে ঢুকে ফর্মটা নষ্ট করে দিয়েছে। আর একবার ফর্মটা এমন ভাবে ছিঁড়েছিল যে সেটার জোড়া লাগানোই যায়নি। আমি ভেবেছিলাম ফিরকি তো ছোট, কোনোভাবে ওই ছিঁড়ে ফেলেছে, কিন্তু রোজি আজ আমার কাছে জলের মতো পরিষ্কার দুবারই ফর্মটা তুমি নষ্ট করে দিলে। তোমার মতো মানুষকে আমি এতদিন বিশ্বাস করেছি, এটা ভেবে আমার নিজেকে ঘৃণা করতেছি। না লক্ষ্মী না, মুখের কথায় আর কাজ হবে না, অনেক সহ্য করেছি। ওর মতোই নর্দমার কিটকে এমন ধলাই দিতে হবে না। ঠিক বলেছিস রানী। এই ফিরকি যা, লাড্ডুগুলো ক্লাবে যা, রিন্টুতে দেখে আন না। এমন বাঁধন না নাচাবো না আমি। এই দাঁড়িয়ে আছিস কেন? যা। ফিরকি, তুমি কোথাও যাবে না, ওর সঙ্গে যা ফয়সালা করার আজ আমি করব। না না রোজি, চুপ করে থেকে কোনো লাভ নেই, আজ তোমাকে বলতেই হবে। কেন কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? আমার কথার উত্তর দাও রোজি, এর ফল কিন্তু ভালো হবে না। ভেবেছিলাম এই সমাজের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে করতে তোমার স্বভাবটা এমন রুক্ষ হয়ে গেছে, এমন কঠিন মানুষ হয়ে গেছো তুমি। আর সেটাই তো স্বাভাবিক রোজি, আমাদের মতো মানুষেরা তো সহজে কিছুই পায় না, আমাদের অনেক লড়াই করে টিকে থাকতে হয়। আমরা যেরকম একে অপরের সাথে আনন্দ করে ভরসা করে থাকি, ভেবেছিলাম আমাদের সঙ্গে থেকে একটা সুন্দর পরিবেশে তুমিও নিজেকে বদলে ফেলবে, ভালো হয়ে যাবে তুমি। তোমাকে নিয়ে কারোর কোনো অভিযোগ আমি পাত্তা দিইনি, কিন্তু তুমি আজ প্রমাণ করলে যে আমি কতটা ভুল ছিলাম। আজ আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে রোজি। তাই তো বলছি লক্ষ্মী। এই রানী দাঁড়া, আমায় শেষ করতে দে। এই তাকো এদিকে, আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম, আমাকে তুমি যা বলছো বলো, আমার সাথে তুমি যা করছো করো, আমার মেয়ের দিকে তুমি তাকাবে না, ওর কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করবে না। আর আজ তুমি সেটাই করলে রোজি। জেনে রেখো, তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুলটা করেছো, এর ফল কিন্তু ভালো হবে না। এতদিন তুমি আমার ভালো মানুষের রূপটা দেখেছো রোজি, এবার দেখবে আমি কি। তখন থেকে অনেক বাকতাল্লা শুনে চলেছি, অনেকক্ষণ ধরে শুনছি। কি করবি তুই আমার? হ্যাঁ, কি করবি? কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। শোন শোন লক্ষ্মী, তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুই বোকা, সেই বোকাই রয়ে যাবি। এই মানুষের বাচ্চাটাকে নিয়ে তুই স্বপ্ন দেখছিস তো? তোর ওই স্বপ্ন কোনো দিন সত্যি হবে না। কেন জানিস
কেন বলতো? ওই মানুষের বাচ্চাটা হলো মানুষ, আর আমরা হলাম হিজড়ে। এসব এই দারোদারের কথা ছিল, আসল কথা এসো। কি আসল কথা? আসল কথা বলতে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস আমি নিজে মুখে স্বীকার করে নেব যে ওই ফর্মটাতে কালিয়া আমি ঢেলেছি? বেশ বেশ, আমি স্বীকার করলাম, হ্যাঁ হ্যাঁ আমি ঢেলেছি, ওই ফর্মটাতে কালিয়া আমি ঢেলেছি। তুই কিচ্ছু করতে পারবি না আমার, তুই কি করবি কর। ইয়েস মিস্টার দুবে, নট টু ওয়ারি। হ্যাঁ হ্যাঁ, আমি ভাস্করদাকে বলেই দিয়েছি, অলরেডি ভাস্করদা ফোন করেও দিয়েছে। থ্যাংক ইউ এর কি আছে, আমি আপনার জন্য যে একটা কাজ করতে পেরেছি এটাই তো সব থেকে বড় কথা। মিস্টার দুবে, আমি আপনাকে বলেই দিয়েছিলাম যে আমাদের সম্পর্কটা কিন্তু ভালো হতে পারে যদি দুপক্ষেরই প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে দেন, সি ইউ, বাই। কিছু বলবি? হ্যাঁ, একটু কথা ছিল। আমি জানি তুই খুব বিজি, খুব একটা সময় লাগবে না। দ্যাটস ওকে, বল না কি বলবি। আরে নীলাদ্রির টিউশন নিয়ে একটু সমস্যায় পড়েছি। টিউশন নিয়ে সমস্যা মানে? কেন, কি হয়েছে? আরে স্যারের কাছে পড়ছিলেন, কিন্তু যার কাছে পড়ছিলেন ও আর পড়াবে না, মানে পড়াতে পারবে না। ও মানে মনীষ, রাইট? মনীষের কাছে তো ভালোই পড়ছিল, কেন পড়াতে পারবে না কেন, কি হয়েছে? ও কিছুটা ফ্যামিলি প্রবলেম আছে, তাই দার্জিলিংয়ে পার্মানেন্টলি শিফট করছে, এরকম কিছু হবে বোধহয়। আমি অতটা ঠিক জানি না। সামনে মিড টার্ম পরীক্ষা, নীলাদ্রির খুব টেনশন হচ্ছে, তাই ভাবলাম তোকে বলি। তাই ভাবলি আমাকে বলি, আর আমি তোর ছেলের জন্য একটা টিউশন জোগাড় করে দেবো। নিজের ছেলের জন্য একটা টিচারও জোগাড় করতে পারিস না? না দি ভাই, ভুল বলছিস, জোগাড় করতে পারি, কিন্তু এই বাড়ি থেকে নীলাদ্রির টিচারের দায়িত্বটা তোকে দেওয়া হয়েছে, তাই আমার মনে হয়েছিল তোকে জানানো আমার কর্তব্য। জানাচ্ছি। কর্তব্য? রুমা, আমার সন্তানদের যদি আমি মানুষ করতে পারি তাহলে তাদের জন্য ভালো টিচারও খুঁজে আনতে পারবো। ও দিদি ভাই, তুই কি পারিস আর কি পারিস না সেটা আমি খুব ভালো মতো জানি। লিভ ইট। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ভাস্করদা এখন খুব বিজি, প্রচুর কাজের চাপ, সো যা করার আমাকেই করতে হবে। আমি দেখছি মনীষের সঙ্গে কথা বলে ব্যাপারটা সেট করতে পারি কিনা। লক্ষ্মী, মার মার, আরো মার, কত মারবি, আরো মার। এখন আর মেরে কি করবি বল? যা হওয়ার সে তো আমি করেই দিয়েছি, সে তো হয়েই গেছে। এই যে তোর মেয়ে, তোর মেয়ের বড় স্কুলে ভর্তি হওয়ার স্বপ্ন, সে তোর এই জন্মে আর পূরণ হবে না রে। মা, তুমি স্কুলে গিয়ে ওই কাকুটা, না না ওই স্যারটাকে গিয়ে বলো না আরেকটা ফর্ম দিতে। হ্যাঁ রে লক্ষ্মী, তুই আর একবার যা না, ফর্মটা তো নষ্ট হয়ে গেছে, দেখলে নিশ্চয়ই আবার দেবে। হ্যাঁ লক্ষ্মী, দরকার হলে আমরাও তোর সঙ্গে যাব। জানিস কত কষ্ট করে, কত অপমান সহ্য করে আমি ফর্মটা জোগাড় করেছিলাম। এখন যদি আমি ওই কালিমাখা ফর্মটা ওখানে নিয়ে যাই, আমাকে ওরা আর ঢুকতে দেবে না, তাড়িয়ে দেবে। লক্ষ্মী,
এই তোদের এই দুর্দশাটা দেখার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম রে। এবার দেখ দেখ এবার বল কে হারলো আর কে জিতলো। মা তুমি তো অনেক কিছু পারো মা, কাপড় জামায় রং লাগলে তুমি তো সেটা তুলে দিতে পারো, এই ফর্মের কালিটা তুমি তুলে দিতে পারবে না মা? এই তো ঠিক কথা বলেছে একেবারে আমার সোনা মেয়ে। ও এমন জিনিস লাগিয়েছি না, ও কালি তুলতে গেলে তো ফরম ছিঁড়ে যাবে কিন্তু কালি উঠবে না। তাহলে তাহলে আমি কি আর কোনোদিনও বড় স্কুলে পড়তে পারবো না মা? পারবো না? ফিরকি, এবার বোধহয় তোর মা সত্যি হেরে গেল রে। দিদি 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 বাড়িতে আছো? ফিরকি ফিরকি। কি ভাই তুমি ভেতরে এসো, ভেতরে এসো। কি হয়েছে মামা, তুমি এত হাঁপাচ্ছ কেন? না না কিছু হয়নি। ফিরকি ভেতর থেকে মামার জন্য এক গ্লাস জল আন। আরে না না দিদি আমি ঠিক আছি, জল লাগবে না। আসলে আমি ইচ্ছা করেই ছুটে এলাম যাতে যাতে তুমি বেরিয়ে না যাও। দিদি আমি না একটা ভুল করে ফেলেছি জানো। কি ভুল ভাই? আরে সেই জন্যই তো সকাল সকাল ছুটে এলাম যাতে যাতে তুমি ভুল ফর্মটা ফিরকির স্কুলে জমা না দিয়ে দাও। ভুল ফর্ম মানে? এই যে এইটা ফিরকির স্কুলের অরিজিনাল ফর্ম। কিন্তু কিন্তু মামা কাল যেটা দিয়েছিল। হ্যাঁ ফিরকি, কাল যেটা দিদিকে দিয়েছিলাম ওটা এটারই জেরক্স কপি। সেই জন্য ভেবেছিলাম যে আগে জেরক্সটা ফিল আপ করে নেবো, করে ওটা দেখে দেখে অরিজিনালটা ফিল আপ করবো। আসলে ফর্মে কাটাকুটি হলে তো আবার স্কুলে জমা নিতে চায় না, তাই। আর তাতেই হয়ে গেল গন্ডগোল। আমি তোমাকে জেরক্সটা দিয়ে চলে গেলাম আর অরিজিনালটা আমার কাছেই থেকে গেল। আই এম ভেরি সরি দিদি, ভাগ্যিস তুমি বেরিয়ে পড়োনি। যাক বাবা, তুমি আমাদের বাঁচালে ভাই। দেখলি তো লক্ষ্মী, হার জিত এত সহজে ঠিক করা যায় না রে। হ্যাঁ মিস্টার মনীষ, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু আপনাকেও তো আমাদের প্রবলেমটা বুঝতে হবে। এরকম লেখাপড়ার মাঝখানে আপনি যদি হুট করে চলে যান তাহলে আমাদের স্টুডেন্টরাও তো প্রবলেমের মধ্যে পড়ে যাবে, তাই না? আর দেখুন, আপনার মতো কোনো দায়িত্ববান না হলেও অ্যাটলিস্ট কিছুটা ভরসা করা যায় এরকম একজন টিচারকে তো আপনাকে অ্যাপয়েন্ট করে দিয়ে যেতেই হবে। আর আমার মনে হয় এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, তাই নয় কি? আচ্ছা, আপনার থেকেও ভালো? খুব ব্যস্ত, বেশি স্টুডেন্টও নেয় না। ওকে দিন, আপনি যখন বলছেন তখন আমরা আপনাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারি। আপনি খালি ওনাকে একটু নীলাদ্রির ব্যাপারে জানিয়ে রাখবেন, আমরা আজই ওনার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি, রাইট? আর হ্যাঁ হ্যাঁ মিস্টার মনীষ, কাইন্ডলি একটু ওনার নাম্বারটা এক্ষুনি পাঠিয়ে দিন, তাহলে আমরা এক্ষুনি ওনার সঙ্গে যোগাযোগ করে নেব। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি বললো রে? শুনতেই তো পেলে কি বললেন। হ্যাঁ না মানে আমার সঙ্গে তো কথাটা বলেনি, আমি কি করে শুনবো? তেমন কিছু নয়, একজন টিচারের নাম্বার পাঠাচ্ছে, এই আর কি। পীযূষ, বেশ এই যে নাম্বারটা। বলছি দি ভাই, ফোনটা নিচে করে নিতে পারবি তো, নাকি সেটাও আমাকে করে দিতে হবে? পারবো। ভালো। আচ্ছা শোন, নিজেই তো শুনলি যে উনি যথেষ্ট ব্যস্ত আর বেশি স্টুডেন্টও নেয় না। আই হোপ ওনার সঙ্গে কথা বলে নীলাদ্রিকে পড়ানোর ব্যাপারটা তুই কনভিন্স করে নিতে পারবি। আমার বড্ড দেরি হয়ে গেছে, কথায় কথায় ফালতু। এনিওয়েজ, একটা মিটিং আছে, আমি চললাম। হ্যাঁ, বাই। বড় বৌমা, যাই মা।
পীযূষ রয়। আচ্ছা, এ পীযূষ রায় আর ও পীযূষ সানাল। এ কি দিদি, আমি এত বড় একটা ভুল করলাম আর তোমরা হাসছো? এই ফটোকপিটা নিয়ে তুমি যদি স্কুলে চলে যেতে তাহলে জানি না কি কাণ্ড হতো। তোমার এই ভুলটার জন্যেই আজ আমরা বেঁচে গেলাম। হ্যাঁ ভাই, তোমার এই ভুলটার জন্যেই আমার মেয়েটা ওই বড় স্কুলের মুখটা দেখতে পাবে। তুমি এসব কি বলছো? আরে তুমি স্কুলে যাওনি, এটাই তো রক্ষে। না গো মামা, মা তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এই ফিরকি, থ্যাংক ইউ মামা। বেশ দিদি, তুমি যখন ফর্মটা জমা দাওইনি তাহলে আমাকে দাও, আমি ফর্মটা জমা দিয়ে আসছি। আরে না না, তুমি আবার কেন কষ্ট করতে যাবে? কেন? কষ্টের কি আছে? আমি আমার স্টুডেন্টের ফর্ম জমা দিতে পারি না বুঝি? না না ভাই, আমি সে কথা বলছি না। তবে আচ্ছা, তুমি একবার দেখে নাও দিদি, এই ফর্মটা তো তুমি দেখোনি, যদি কোথাও কোনো ভুল থাকে। কি যে বলো না ভাই, তুমি এত শিক্ষিত আর তুমি ভুল করবে? হ্যাঁ। আরে শিক্ষিত অশিক্ষিতের কি আছে, ভুল তো মানুষ মাত্রই হয়। তাছাড়া দেখলে না, আমি তো এই আসল ফর্মটাই দিতে ভুলে গেছিলাম। এরকম ভুল তুমি বারে বারে করো ভাই। মানে ও কিছু নয় ভাই, আমি সবটা দেখে নিয়েছি, ঠিক আছে। আমি গিয়েও জমাটা দিয়ে আসতে পারতাম, মানে আসলে দিদি আমি একটু যেতে চাইছি, কারণ বড় স্কুল, উঁচু ক্লাস তো, তাই অনেক কিছু জানতে হবে। আর তাহলে সেইভাবে আমি ফিরকিকে তৈরি করতে পারবো। আর তাছাড়া ওই অ্যাডমিশন ডেট, তারপরে টাইম, সেটাও তো আমাকে জেনে আসতে হবে। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে তবেই। না না ভাই, এ কি কথা, আমি তোমার কষ্টের কথা ভেবেই বলছিলাম আর কি। এ তো ভালোই হলো, তুমি যেভাবে জেনে আসতে পারবে আমি তো পারবো না, তোমার যাওয়াটাই বরং ভালো। তুমি শুধু আমাদের এভাবেই সাহস দিয়ে যেও দিদি। তোমার হার না মানা লড়াকু মনটা যেন কখনো হারিয়ে না যায়। তাহলে আমি আসি দিদি, স্কুল থেকে কি জানালো সেটা আমি ফিরে এসে খবর দিচ্ছি। ঠিক আছে, আসি। হ্যাঁ, টাটা মামা। টাটা। সাবধানে যেও। দুঃখা দুঃখা দুঃখা। দেখলে তো রোজি, ভালোর ভালো ভগবান করে। সে তুমি যতই কুটিল চাল চালো না কেন, আমার আর আমার মেয়ের স্বপ্ন পূরণ হবেই। পীযূষের এখনো কলেজের ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপ করা হয়নি। সত্যি তো, এই মুহূর্তে টাকার খুব দরকার। 62900505 লাস্ট ডিজিটটাই তো শুধু আলাদা। দুজনের নাম্বারের এত মিল। আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা কি করা ঠিক হবে? কিন্তু আমাকে তো পীযূষকে হেল্প করতেই হবে, এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না। কি রে রোজি, তো তো থোতা মুখ ভোঁতা হয়ে গেল রে। তুমি হলে বিষধর সাপের মতো রোজি, যে কোনো সময় আমাদের ছোবল মারতে পারো। এত সহজে আমি তোমাকে ছাড়বো না। তোমার কোনো ধারণা নেই আজ তোমাদের সাথে কি হতে যাচ্ছে। তোরা গুরুমাকে এক্ষুনি ফোন কর।
আমি গুরুমাকে ফোন করে এখনই বলছি, রোজি আর তার দলবলকে আমি বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছি। তোমাদের দূর করে দেবো এই বাড়ি থেকে। যাও রোজি, তোমাদের যা বাক্স প্যাটরা আছে গুছিয়ে নিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এখানে তোমাদের আর কোনো জায়গা নেই। কি হলো, শুনতে পাচ্ছ না?